আলহামদুলিল্লাহ। আজকে আমাদের তালিম ক্লাসের দীর্ঘদিন বন্ধের পরে আজকে আমাদের নতুন করে আবার তালিম ক্লাস শুরু হইতেছে। যেহেতু আমাদের দেশে একটু পরিস্থিতি খারাপ ছিল এবং আমাদের এছাড়া অন্যান্য সমস্যার কারণে এই ক্লাসটা কিছুদিন যাবত হয় নাই। ইনশাল্লাহ আজকে থেকে রেগুলার ক্লাস হবে প্রতি সপ্তাহে শুক্রবারে। আমরা যারা জয়েন হয়েছি সকলকেই স্বাগতম। আমরা দোয়া থেকে ক্লাসটা শুরু করব। যারা জয়েন হবে এরপরে তারা জয়েন হোক, আস্তে আস্তে আসুক, কিন্তু আমরা ক্লাস শুরু করে দেই। আজকের ক্লাসের বিষয় হচ্ছে মাখরাজ। মাখরাজ হরফের যে উচ্চারণগুলো আছে এগুলো আমরা পিকচার সহকারে দেখব এবং উচ্চারণ করার চেষ্টা করব। আমাদের মনে রাখতে হবে যে হরফ উচ্চারণ হচ্ছে কনসেপ্ট পড়া কিংবা আরবি পড়ার মধ্যে সব থেকে উপরের লেভেলের। কনসেপ্ট পড়তে পারলে যে কে কনসেপ্ট পড়তে গেলে অবশ্যই আমাদেরকে আরবি হরফগুলোর উচ্চারণ যথাযথভাবে পড়তে হবে। এর জন্য মাখরাজ পড়া তার মধ্যে জরুরি। এরপরে হচ্ছে যে আমরা দুইটা সূরা পড়ার চেষ্টা করব। সব থেকে বেশি যে সূরাগুলো তিলাওয়াত করা হয় নামাজের মধ্যে, এরকম দুইটা সূরা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার চেষ্টা করব। আর তৃতীয় বিষয় হচ্ছে নামাজ ভঙ্গের যে কারণসমূহ আছে সেই কারণসমূহ আমরা মোটামুটি সংক্ষেপে পড়ার চেষ্টা করব। আমরা সকলে একটু তাওবা পড়ে নিই। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. প্রথম যেটা বলতেছিলাম যে হরফ উচ্চারণ হইলে আমাদের অন্যান্য পড়াগুলো আমাদের সহজ হয়ে যায়। কনসেপ্ট বা আরবি পড়ার জন্য হরফ উচ্চারণের মৌলিক ধারণা আমাদেরকে অবশ্যই রাখতে হবে এবং এইটা নিয়ে বেশি করে প্র্যাকটিস করতে হবে। যদি হরফ উচ্চারণ হয়ে যায় মাখরাজ অনুযায়ী তাহলে কনসেপ্ট প্রায় অর্ধেক, মানে 50% তাজবিদ হয়ে যাবে অথবা তারও বেশি বলা যায়। অর্ধে 50% দেখা যায় যে 70% এরকম হয়ে যাবে। কারণ অন্যান্য যে তাজবিদের নিয়মগুলো আছে এগুলো সবাই সহজেই পড়তে পারে, এটা বেশি একটা কঠিন না। কিন্তু মাখরাজটা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। মাখরাজ এটা এখানে আমাদের অনেক ভাই আছে যারা আগেও ক্লাস করছেন, আমাদের রেগুলার ক্লাস করছেন, আবার এখন ক্লাসে জয়েন হয়েছে, আবার অনেকে নতুন থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে সবার জন্য একই রকমভাবে পড়ানো হবে, কারণ যারা আগে পড়ছে তারা অনেকে ভুলে গেছে, আবার নতুন করে ধরানো।
আর আমাদের প্রতিটা ক্লাসে নতুন নতুন বিষয়ে পড়ানো হবে, এর জন্য আজকের বিষয়টা হচ্ছে মাখরাজ। আরবি বর্ণমালা, যার আরবি শব্দ হচ্ছে মানে বর্ণমালার যে আরবি সেটা হচ্ছে আরবি, আরবির নামটা হচ্ছে হরফ, বর্ণমালার নাম হচ্ছে হরফ। আমরা অনেক সময় হরুফ বলি, হরুফটা হচ্ছে বহুবচন, জামা সিগা মানে হচ্ছে এটা একের অধিক। যেহেতু আহ, আপনার হচ্ছে হরফগুলো হচ্ছে 29টা, তো এখানে আমরা দেখতে পাইতেছি যে একের অধিক এখানে হরফ আছে 29টা, যে কারণে এটা বহুবচন শব্দ হিসাবে বিবেচিত, বহুবচন। এই যে আহ, হরফগুলো আমরা পড়ব, এই হরফগুলো আমাদের একটা নিয়মে পড়তে হয়, অর্থাৎ আমার মন গড়া আমি পড়তে পারি না, চাইলে আমার মন গড়া আমি পড়তে পারবো না। আমাকে অবশ্যই হরফগুলো যে নিয়মে উচ্চারণ করতে হবে সেইভাবেই আমাকে পড়তে হবে। আর সেইটা কোনটা? আরবি ভাষায়, আরবি ভাষা অনুযায়ী আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এখন আরবি ভাষা অনুযায়ী তেলাওয়াত করতে হইলে অবশ্যই আমাকে ওই ভাষার নিয়মকানুন জানতে হবে ওই হরফের। আর সেটা হচ্ছে আহ, এইটা এরা এক ধরনের দেওয়া হয়েছে যে এইটা সহজে কিভাবে করবে, মাখরাজ থেকে। মাখরাজ এটা আরবি শব্দ, মাখরাজ আরবি শব্দ যার অর্থ হচ্ছে বের হওয়ার স্থান, সরাসরি অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। তবে বের হওয়ার স্থান এর সাথে আর একটু যোগ করা হবে যে বের হওয়ার স্থান কোনটা, যে উচ্চারণ বের হওয়ার স্থান। যেহেতু আমরা এমন কোনো কিছু পড়তেছি না যেটা নর্মাল কোনো কিছু বের হওয়ার স্থান, এটা হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান, অর্থাৎ উচ্চারণ যেভাবে বের হয় সেই স্থানটাকে মাখরজ বলা হয়েছে, সেই স্থানটাকে মাখরজ বলে। মাখরজ, এই মাখরজটা এটা আরবি শব্দ, মখরজুল হরুফ, হরফের উচ্চারণ বের হওয়ার স্থানসমূহ। এইগুলো একদম শুরু থেকে যে মাখরজ আরবি শব্দ, মাখরাজ আরবি শব্দ আপনারা চাইলে যারা এখনো মানে নোট করেন না বা নোট করতে পারেন সংক্ষেপে। মাখরাজ আরবি শব্দ, মাখরাজ অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এটা হচ্ছে সংজ্ঞা, যে উচ্চারণ যেই স্থান থেকে হয় সেটাকে মাখরাজ বলে। যে হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় সেই হরফকে ওই হরফের মানে ওই উচ্চারণের যে জায়গাটা আছে ওইটা ওই হরফের মাখরাজ বলে। মাখরাজ প্রধানত 5 প্রকার ধরা হয়, সেটা হচ্ছে স্থান মানে কোন কোন স্থান থেকে উচ্চারণ হয় সেই দিক থেকে 5টা ধরা হয়। তার মধ্যে হচ্ছে এই যে 5টা আছে এই 5টা থেকে বাকি 17টা মাখরাজ বের হবে। এই 5টাকে একসাথে মানাতিকে খমসা বলে। আরবিতে মানাতিকে খমসা মানে 5টি অঙ্গ, 5টি অঙ্গ প্রত্যঙ্গ। তো সেগুলোকে এক নম্বর হচ্ছে হালকি, কণ্ঠনালী, হালকুন শব্দ অর্থ হচ্ছে কণ্ঠনালী, হালকি মানে কণ্ঠনালী থেকে, লিসানি জিব্বা থেকে, হালকি থেকে 3টা মাখরাজ 6টা হরফ হয়, লিসানি জিব্বা থেকে 10টি হরফ, এবং শাফাতান দুই ঠোঁট থেকে, এবং জাউফে একটি, খয়সুম একটি। জাউফে হচ্ছে মুখের খালি জায়গা, খয়সুম হচ্ছে নাকের বাসি। এই 5টি অঙ্গকে একসাথে মানাতিকি খমসা বলে। সেখানে আমরা বেশি সময় নিব না, তাহলে 5টা অঙ্গ প্রথমত ধরা যায়। একটা হচ্ছে হালকুন, হালক, এরপর হচ্ছে লিসানি জিব্বা, লিসান, এরপর হচ্ছে শাফাতান দুই ঠোঁট, শাফাতান দুই ঠোঁট, হচ্ছে জিয়াউফ, জিয়াউফ হচ্ছে মুখের খালি জায়গা, জিয়াউফ হচ্ছে মুখের খালি জায়গা, এরপর হচ্ছে খয়সুম নাকের বাসি থেকে, খয়সুম হচ্ছে নাকের বাসি থেকে, খয়সুম নাকের বাসি থেকে, খয়সুম নাকের বাসি থেকে। এই 5টাকে একসাথে মানাতিকি খমসা বলে।
আমরা প্রথমে দেখতে পারতেছি যে কণ্ঠনালী, এই যে গলা যেটা আছে এই অংশটাকে কণ্ঠনালী বলা হয়, যেটা হচ্ছে হালক আরবি শব্দ। লিসান জিব্বা, জিব্বাটাকে লিসান বলা হয়। এবং দুই ঠোঁটকে বলা হয় শাফাতান, শাফাতান, দুই ঠোঁটকে। তারপর হচ্ছে মুখের খালি জায়গা, অর্থাৎ মুখের যে ফাঁকা জায়গাটা আছে এটাকে হচ্ছে জাওফ বলে, আর খয়সুম হচ্ছে নাকের বাসি থেকে। মূল মাখরাজ হচ্ছে এখান থেকে শুরু হবে, মানে বিস্তারিত। আরবি হরফ হচ্ছে 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 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 29টি, মাখরাজ 17টি। অর্থাৎ আরবি হরফ 29টি, কিন্তু উচ্চারণ বের হওয়ার স্থান, উচ্চারণ যেই জায়গা থেকে বের হবে সেই রকম স্থান হচ্ছে 17টি। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে। হলকের শুরু, শুরু হচ্ছে এই গলার একদম নিচের দিকে, গলার নিচের দিকে। হলকে শুরু হচ্ছে গলার নিচের দিকে। হলকে শুরু হইতে মানে গলার নিচের দিকে, আমরা বুকের দিক যে দিকটা আছে এই দিকটা হচ্ছে হলকে শুরু। এখান থেকে হামজা, হা, গম্ভীর আওয়াজে। আমাদের পড়ার নিয়ম, আমরা আগেও অনেকেই এখানে ক্লাস করছি, যেহেতু নিয়ম হচ্ছে আপনি জোরে জোরে আমার সাথে সাথে পড়বেন, ঠিক আছে? আমি পড়ার পরে আপনি পড়বেন, আমরা লাস্টের দিকে গিয়ে পড়া শুনবো, ঠিক আছে? কয়েকজনের আমরা আপাতত পড়বো, যেহেতু সবাই মাইক্রোফোন অন রাখলে শব্দ শোনা যাবে না। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমার শব্দ যখন রেকর্ড হবে না, রেকর্ডিংয়ে যাবে না, আপনারা যদি মাইক্রোফোন অন রাখেন তখন শব্দটা যায় না। তো আমরা জোরে জোরে পড়তে থাকবো, তারপরে আমরা আবার মাইক্রোফোন অন করে একজন একজনের পড়া শুনবো, যে কয়জনের শোনা যায়। তো হলকে শুরু হইতে হামজা, হা, এই দুইটা গম্ভীর আওয়াজ করতে হবে। আমরা অনেকে এটার মধ্যে হা বলার সময়, এটাকে গোল হা ধরা হয়। এই গোল হা বলার সময় আমরা কি করি, যে আওয়াজটাকে একটু গলার মধ্যে নিয়ে যাই, হা বলি, হ্যাঁ। এটা মারাত্মক ভুল হবে, লাহনে জালি হবে। হা বলতে হবে, কোনো বাতাস বসবে না। হা, হামজা, হা, হামজা, হা, হামজা, হা, হা। হলকে শুরু হইতে হামজা, হা, হামজা, হা। হলকের শুরু হইতে 1 নম্বর মাখরাজে বলা যায় যে হলকের শুরু হইতে হামজা, হা। হলকের শুরু হইতে হামজা, হা, হা। আমরা একটু প্র্যাকটিস দেখি এখান থেকে, তাহলে ভালো হবে। হামজা যে উচ্চারণটা আছে এটা জবর জের পেশ, জবর জের পেশ, তিনটাকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত দিলে দ্রুত পড়তে হয়। জবর জের পেশ দিলে উচ্চারণ কেমন হবে? হামজা জবর আ, স্বরে আ এর মতন উচ্চারণ হবে এবং দ্রুত পড়তে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই, আ ই, আ ই, এরকম বলা যাবে না, স্পষ্ট আ ই। হামজা জবর আ, হামজা পেশ উ, আ উ। হামজা জের ই, হামজা জবর আ, ই আ। হামজা জের ই, হামজা জের ই, ই ই। হামজা জের ই, হামজা পেশ উ, ই উ। হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ। হামজা পেশ উ, হামজা জের ই, উ ই। হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ। তাহলে এ, ই, উ। এরপরে হা, এটা বলার সময় আমাদের সব থেকে ভুল হয়। হা বলতে হবে, হা। বাংলা যে হা আছে সেটা থেকে উচ্চারণ করতে হবে, কোনোভাবে গলার মধ্যে নেওয়া যাবে না। হা, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হ্যাঁ হি হু। হা জবর হা, হা জবর হা, হ্যাঁ হ্যাঁ। মানে আওয়াজ বের হওয়ার সময় গম্ভীর রেখে বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ। হা জবর হা, হাজের হি, হ্যাঁ হি। হা জবর হা, হা পেশ হু, হ্যাঁ হু। হাজের হি, হা জবর হা, হি হা। হাজের হি, হাজের হি, হি হি। হাজের হি, হা পেশ হু, হি হু। হা পেশ হু, হা জবর হা, হু হা। হা পেশ হু, হাজের হি, হু হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু। এরপরে যে দুইটা আছে এটা একদম বিপরীত, এটা গলার মধ্যে নিয়ে পড়তে হবে, উপরের দুইটার বিপরীত। আইন, হা, কণ্ঠনালীর মধ্যখানে নিয়ে পড়তে হবে, কণ্ঠনালীর
মধ্যখানে, কণ্ঠনালীর মধ্যখান থেকে। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, হলকের কণ্ঠনালীর মধ্যখান হইতে, মধ্যখানে নিয়ে যায় আওয়াজ করতে হবে, মধ্যখানে নিতে হবে। পড়ার সময় আইন পড়ার সময় আমরা কি করি, ইয়াকা নাবুদু, এখানে ইয়াকা নাবুদু, কানা, এখানে কানা বলি, কিন্তু ইয়াকা নাবুদু না, না, আইনটাকে ভিতরে নিয়ে যেতে হবে। আইন হা, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহ, হা, হা, রহিম, রহিম, হা, হায়ের উচ্চারণটা হালকাভাবে ফিসফিস আওয়াজে গলার মধ্যে থেকে বের করতে হবে। আইন হা, আইন হা, আইন হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, আইন হা, আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। আমার সাথে সাথে জোরে জোরে বলতে হবে আপনাদের, মাইক্রোফোন অফ রেখেই বলবেন, জোরে জোরে বলার চেষ্টা করবেন। আ, ই, উ, আইন জবর আ, আইন জবর আ, 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 আইন জবর আ, আইন জের ই, আ, ই, আইন জবর আ, আইন পেশ উ, আ, উ, আইন জের ই, আইন জবর আ, ই, আ, আইন জের ই, আইন জের ই, 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 আইন জের ই, আইন পেশ উ, ই, উ, আইন পেশ উ, আইন জবর আ, উ, আ, আইন পেশ উ, আইন জের ই, ও, ই, আইন পেশ উ, আইন পেশ উ, উ, উ। এরপরে হচ্ছে হ্যাঁ, লম্বা হ্যাঁ, হ্যাঁ, হালকা আওয়াজে হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাজের হি, হ্যাঁ পেশ হু, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জবর হ্যাঁ, 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 হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জের হাই, হ্যাঁ হাই, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ পেশ হু, হ্যাঁ হু, হাজির হি, হ্যাঁ জবর হ্যাঁ, হি হ্যাঁ, হাজির হি, হাজির হি, হি হি, হাজির হি, হ্যাঁ পেশ হু, হি হু, হ্যাঁ পেশ হু, হ্যাঁ জবর হ্যাঁ, হু হ্যাঁ, হ্যাঁ পেশ হু, হাজির হি, হু হি, হ্যাঁ পেশ হু, হ্যাঁ পেশ হু, হু হু। এরপরে দুইটা হচ্ছে গইন খা, দুইটাই হচ্ছে নরম করতে হবে, আমরা যেটা শক্ত করে ফেলি এটা মারাত্মক ভুল হয়। যেমন গৈরিল মাগদুবি এরকম পড়ি, এটা দুইটাই নরম হবে। গাইরিল মাগদুবি, গাইরিল মাগদুবি, মাগ, মাগ, গাইর, গাইন, দুইটাই হচ্ছে নরম হবে। মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে, হলকের শেষ, শেষ কোথায় থাকে, মুখের দিকে থাকে, মনে রাখতে ভালোভাবে হয়। এটা একদম মুখে যেখান থেকে জিহ্বা শুরু হয় সেখানটায় হলক শেষ হয়ে যায়। হলকের শেষ হইতে গইন খ, গইন খ, গইন খ, গইন খ, গইন খ, গইন, গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু, গ গি গু, গ গি গু, গইন জবর গ, গইন জবর গ, গ গ, গইন জবর গ, গইন জের গি, গ গি, গইন জবর গ, গইন পেশ গু, গ গু, গইন জের গি, গইন জবর গ, গি গ, গইন জের গি, গইন জের গি, গি গি। এটাকে গি গি, গ গ এরকম বলা যাবে না, এটাকে নরম করে বলতে হবে, গি গি, গইন জের গি, গইন পেশ গু, গি গু, গইন পেশ গু, গইন জবর গ, গু গ, গইন পেশ গু, গইন জের গি, গু গি, গইন পেশ গু, গইন পেশ গু, গু গু। এরপর এটা হচ্ছে খ, এইটাও নরম করতে হবে, খ বলা যাবে না। খ বলার সময় জিব্বার গোড়াটা একটুখানি উপরে তালুতে ঘষবে। খ, 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 খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু, খ জবর খ, খ জবর খ, খ খ, খ জবর খ, খ জের খি, খ খি, খ জবর খ, খ পেশ খু, খ খু, খ জের খি, খ জবর খ, খি খ, খ জের খি, খ জের খি, খি খি, খ জের খি, খ পেশ খু, খি খু, খ পেশ খু, খ জবর খ, খু খ, খ পেশ খু, খ জের খি, খু খি, খ পেশ খু, খ পেশ খু, খু খু। এরপরে হচ্ছে কফ,
কফ যেটা আছে এইটা বলার সময় মানে কফ, ত, এই যে হরফগুলো আছে কফ, 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 ত, আমরা যেভাবে হাতে তুড়ি দেই না, তুড়ি দিলে একটা আওয়াজ আসে না, তুড়ির একটা আওয়াজ আসে, আঙ্গুল থেকে তুড়ি দেই, এই কফ, ত, এগুলো পড়ার সময় এভাবে একটা তুড়ির মতন এগুলো বেজে উঠবে মানে বলার সময়। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাকিম, তাকিম, এখানে কিম এভাবে একটু আওয়াজটা চলে আসবে, শুধু তাকিম তাকিম বললে হবে না, তাকিম। এই মাখরাজটা হচ্ছে জিব্বার গোড়া, আমরা যেখান থেকে শেষ করছিলাম মাখরাজ হলকে, জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া, এই বরাবর তালুর সঙ্গে লাগায়া এবং হলকের শেষ থেকে ওই যে তুলির মতন যেটা বললাম এইমাত্র যে এটা টন টন করবে, এটার কারণ হচ্ছে তালু এইখানে হলকের শেষ থেকে এরা চলে আসবে, হলকের শেষ থেকে হালকা আওয়াজ নিয়ে আইসা এই তালুতে জিব্বার গোড়াটা বাড়ি খাবে, উপরের দিকে তালুতে লাগবে। এরপরে উচ্চারিত হবে দুই নুক্তাওয়ালা যে কফটা আছে, মধ্যখানে পেঁচানো কাফ না, অফ, অ, অফ, অফ, অফ। আমরা অনেক সময় এই একটা বিষয় ভুল করি, সেটা হচ্ছে যে আল্লাহু আকবার এরকম বলি অনেকে, হ্যাঁ আল্লাহু আকবার, আমাদের মনে রাখতে হবে আকবারে যেটা আছে এই শব্দটার মধ্যে কফ না, এটার মধ্যে কাফ, আল্লাহু আকবার, এটা নরম করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আকবার। তো এটা হচ্ছে কফ, জিব্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগায়া দুই নুক্তাওয়ালা অফ, অফ, অফ জবর অ, 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 অফ জের ই, অফ পেশ ও, উল হু, উল, উল, উল হু আল্লাহু আহাদ, উল, কফ জবর অ, কফ জের ই, কফ পেশ ও, কফ জবর ক, কফ জবর ক, ক ক, কফ জবর ক, কফ জের ই, ক কি, কফ জবর ক, কফ পেশ কু, ক কু, কফ জের ই, কফ জবর ক, কি ক, কফ জের ই, কফ জের ই, কি কি, কফ জের ই, কফ পেশ কু, কি কু, কফ পেশ কু, কফ জবর ক, কু ক, কফ পেশ কু, কফ জের ই, কু কি, কফ পেশ কু, কফ পেশ ও, ও, ও। এর পরেরটা হচ্ছে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়ে মানে একটু সামনে যাইয়া, একটু সামনের দিকে মুখের দিকে আগাবে, জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের ওই বরাবর তালুতে লাগে যাবে। এবং এই হরফটা যেহেতু আর হলকের দিকে নাই, হলক থেকে সামনে আগে গেছে, এর জন্য এটা আর হলকের দিকে যাবে না, এটা নরম আওয়াজে বলতে হবে, বাংলায় কয়াকারে কাফ ও কাফ সেভাবে কাফ, কাফ, ক্যাফ, একদম নরম করে ক্যাফ, পারলে ক্ষয়ের দিকে চলে যেতে হবে, যেমন ক্যাফ, হালকা একটু বাতাস বসে, এটাকে হামস বলে, এই হরফটার মধ্যে একটা হামস আছে, ক্যাফ, আল্লাহু আকবার, ইয়াকা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ক্যাফ জবর কা, ক্যাফ জের কি, ক্যাফ পেশ কু, কাফ জবর কা, কাফ জবর কা, কা কা, কাফ জবর কা, কাফ জের কি, কা কি, কাফ জবর কা, কাফ পেশ কু, কাকু, কাফ জের কি, কাফ জবর কা, কি কা, কাফ জের কি, কাফ জের কি কি, কাফ জের কি, কাফ পেশ কু, কি কু, কাফ পেশ কু, কাফ জবর কা, কু কা, কাফ পেশ কু, কাফ জের কি, কু কি, কাফ পেশ কু, কাফ পেশ কু, কুকু। জিহ্বার মধ্যভাগ, যেখানটা মধ্যভাগ আছে সেটা উপরের দিকে তালুতে লেগে যাবে, একদম বরাবর উপরে তালুতে, তবে তিনটা তিন জায়গা থেকে বের হবে। যেমন আমরা জিমের যদি পিকচারটা দেখি, জিমটার মধ্য বরাবর তালুতে গিয়ে লাগবে, কোনো ফাঁকা জায়গা থাকবে না, জিহ্বার মধ্যখান আর তালুর মাঝে কোনো ফাঁকা থাকতে পারবে না এবং শক্ত হয়ে যাবে, এই অবস্থায় শক্ত হবে, যেমন জিম, জিম, কোনো জি, জি, জে, এরকম আমরা দেখি যে
আপনারা অনেকেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে রাজিম হবে কি শাইতানির রাজিম, জিম জিম বলার সময় কোনো জিরজির আওয়াজ হইতে পারবে না, কোনোভাবেই হইতে পারবে না। জিম 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 জিম। এর পরেরটা হচ্ছে শিন। শিনটা কিভাবে বের হবে? ওই মধ্যখানে তালুতে লাগবে, তবে সেটার মাঝে একটু ফাঁকা, সামান্য ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকার কারণে এখান থেকে একটা বাতাস বের হয়ে যাবে, এই ফাঁকার মাঝখান থেকে চিকন করে একটা বাতাস বের হবে, যেটা তাফাসসির হরফ, মানে এই সিফাত আছে তাফাসসি। শিন শিন। আর ইয়া বলার সময় খেয়াল করতে হবে, ইয়াটা হচ্ছে জিহ্বার মধ্যখান, তবে ইয়াটা উপরে লেগে সাথে সাথে সাইরা দেয়, হালকা আওয়াজে উপরে লাগে, লাগার সাথে সাথে আবার সাইরা দিবে, মাঝখানটা ফাঁকা হয়ে যাবে। ইয়া ইয়া ইয়া। অনেকে বেশি লাগাই রাখে জিমের মতো ইয়া, তখন আরেকটা হরফ বের হয়ে আসে। এই জন্য ইয়া নর্মালভাবে ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। জিম জবর যা, যা যা যা। জিম জের জি, জিম পেশ জু, জে জি জু, যা জি জু। জিম জবর যা, জিম জবর যা, যা যা। জিম জবর যা, জিম জের জি, যা জি। জিম জবর যা, জিম পেশ জু, যা জু। জিম জের জি, জিম জবর যা, জি যা। আপনাদের হরফগুলো যদি উচ্চারণ ঠিক করতে চান তাহলে এই প্র্যাকটিসগুলো বেশি করে পড়বেন। জিমজের জি, জিমজের জি, জি জি, জি জি। জিমজের জি, জিম পেশ জু, জি জু। জিম পেশ জু, জিম জবর যা, জু যা। জিম পেশ জু, জিমজের জি, জু জি। জিম পেশ জু, জিম পেশ জু, জু জু। শিন, শিন জবর শা, শিনজের শি। শিন পেশ শু, শা শি শু। শিন জবর শা, শিন জবর শা, শা শা। শিন জবর শা, শিন যে শি, শা শি। শিন জবর শা, শিন পেশ শু, শা শু। শিন যে শি, শিন জবর শা, শি শা। শিন যে শি, শিন যে শি, শি শি। শিন যে শি, শিন পেশ শু, শি শু। শিন পেশ শু, শিন জবর শা, শু শা। শিন পেশ শু, শিন যে শি, শু শি। শিন পেশ শু, শিন পেশ শু, শু শু। ইয়া ইয়া। ইয়াতে খেয়াল করবেন তিনটায় জবর জের পেশ হলে ভিন্ন ভিন্ন উচ্চারণ বের হয়। যেমন ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ই বলা যাবে না, চাপ দিয়ে বলতে হবে ই। ইয়া পেশ ইউ, ইউ, ইউ বলতে হবে কিন্তু চাপ দিয়ে ইউ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া ই। ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইউ, ইয়া ইউ। ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ই ইয়া, ই ইয়া, ই ইয়া। ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ই ইউ। ইয়া জের ই, ইয়া জের ই, ই ই। ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ই ইউ। ইয়া পেশ ইউ, ইয়া জবর ইয়া, ইউ ইয়া। ইয়া পেশ ইউ, ইয়া জের ই, ইউ ই। ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ ইউ। দদ, দদ বা খাজ বলার সময় খুব খেয়াল করতে হবে, জিহ্বার গোড়ার কিনারা, গোড়া ভিতরের দিকে যে থাকে, এটা দুই পাশ, দুইটা কিনারা। আমরা দুই কিনারা থেকেই করব, যেহেতু এটা উত্তম, এক কিনারা থেকে জায়েজ, তবে দুই কিনারা থেকে উত্তম। মানে দুই পাশ, এবং এই দুই পাশ বরাবর যে উপরের দাঁতগুলো আছে, মাড়ির দাঁত, দেখবেন বড় মোটা মোটা যে মাড়ির দাঁতগুলো আছে, এরকম 5-5-10টা মাড়ির দাঁত এইখানে দাঁতের গোড়ায় গিয়ে লাগবে। তো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, এই মাড়ির দাঁতগুলোকে আদরসে উলিয়া বলে, উপরের গুলোকে। তো মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া উচ্চারণটা হবে মোটা এবং নরম, মোটাও রাখতে হবে আবার নরম আওয়াজও করতে হবে। জিহ্বার আগাটা কোনোভাবে যেন কোনো দাঁতে না লাগে সামনের দিকে। ضاد ضاد غير المغضوب مغضوب ضوب غير المغضوب عليهم ولا الضالين। ض
দদ জবর দ, দজ্জের দুই, দুই মোটা হবে, জের হইলেও মোটা, যে হরফ মোটা সে হরফ মোটা, দুই। দদ পেশ দু, দ দি দু, দদ জবর দ, দদ জবর দ, দ দ, দদ জবর দ, দজ্জের দুই, দ দি, দদ জবর দ, দদ পেশ দু, দ দু, দজ্জের দুই, দদ জবর দ, দুই দ, দজ্জের দুই, দজ্জের দুই, দুই দি, দজ্জের দুই, দদ পেশ দু, দুই দু, দদ পেশ দু, দদ জবর দ, দু দ, দদ পেশ দু, দজ্জের দুই, দু দি, দদ পেশ দু, দদ পেশ দু, দু দু। লাম মাখরাজ, এরপরে যে তিনটা মাখরাজ আছে পরাপর 8, 9, 10, এগুলো স্বাভাবিক বাংলা যেগুলো আছে সেগুলোই আমরা পড়বো, জাস্ট মাখরাজটা জানবো। জিব্বার আগার কিনারা, আগার কিনারা বলতে বাম পাশের কিনারা বোঝাচ্ছে, বাম পাশে যে হলুদ চিহ্ন দেওয়া আছে এবং দাঁতগুলো দেওয়া আছে। এই আগার পাশ, আগার বাম পাশ এবং কয়েকটা দাঁত, 3-4টা দাঁতের সাথে, বাম দিকে 3-4টা দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। তাইলে আমরা কি বলতে পারি, জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে অথবা গোড়ার সঙ্গে, যেটা বলেন মাড়ির সঙ্গে অথবা গোড়ার সঙ্গে লাগায় লাম উচ্চারিত হয়, লাম 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 লাম, লাম জবর লা, লয় আকারে লা, লাম জবর লা, লাম জের লি, লাম পেশলু, লাম জবর লা, লাম জবর লা, লালা, লাম জবর লা, লাম জের লি, লালি, লাম জবর লা, লাম জবর লা, লালা, লাম জবর লা, লাম পেশলু, লালু, লাম জবর লা, লাম জের লি, লালি, লাম জের লি, লাম জের লি, লিলি, লাম জের লি, লাম জের লি, লিলি, লাম জের লি, লাম জবর লা, লিলা, লাম জের লি, লাম পেশলু, লিলু, লাম পেশলু, লাম পেশলু, লুলু, লাম পেশলু, লাম জবর লা, লুলা, লাম পেশলু, লাম জের লি, লুলি। নুন হচ্ছে জিব্বার আগা, জিব্বার আগা, গোড়া থেকে আমরা পড়ছিলাম 4, আর এটা হচ্ছে জিব্বার আগা, তার বড় বড় পরের তালুর সঙ্গে লাগায়, জিব্বার আগাটা তো শুধু তালুতে লাগাই দিলে হবে। নুন উচ্চারিত হবে, নুন নুন, ন দন্তন্য বা মূর্ধন্য যেটা বলেন, ন, নুন উচ্চারিত হয়। যেমন নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু, নুন জবর না, নুন জবর না, না না, নুন জবর না, নুন জের নি, নানি, নুন জবর না, নুন পেশ নু, নানু, নুন জের নি, নুন জবর না, নি না, নুন জের নি, নুন জের নি, নি নি, নুন জের নি, নুন পেশ নু, নি নু, নুন পেশ নু, নুন জবর না, নু না, নুন পেশ নু, নুন জের নি, নুনি, নুন পেশ নু, নুন পেশ নু, নু নু। এরপরে র, র এর উচ্চারণ আমরা যেটা ভুল করি, রেফ র, রেফ র এর উচ্চারণ করতে হবে, এছাড়া ডর র বা ঢর র করা যাবে না। আমরা আগে যারা মাইক্রাস পড়ছি তাদেরকেও বলছি বারবার, যেমন আর রহমান, আর রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে র এর মধ্যে একটা ভাইব্রেশন হয়, এগুলো করা যাবে না। আর রহমানির রহিম, আর 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 ধরবেন কিন্তু ভাইব্রেশন হবে না, আর হবে না। তো জিব্বার আগার পিঠ মানে জিব্বাটা ঘুরে যাবে নিচের দিক, যেটাই আমরা টেস্ট করতে পারি না, ওইটা ঘুরে উপরের দিকে, আগাটা একটু সামান্য এসে তালুতে গিয়ে লাগবে, জিব্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, তার বড় উপরে তালুর সঙ্গে লাগাইয়া র, রকে কখনো জবর দিলে অনেকেই পড়েন যে রাহিম, রাহিম, রাহিম পড়েন, হ্যাঁ, রাহিম পড়া যাবে না, কখনোই রা হবে না, কোনো রই রা হবে না, সব রই র হবে, জবর দিলেও রই থাকে। র জবর র, রজের রি, র পেশ রু, র রি রু, রজবর র, রজবর র, র র, রজবর র, রজের রি, র রি, রজবর র, র পেশ রু, র রু, রজের রি, রজবর রি, র, রজের রি, রজের রি, রি রি, রজের রি, র পেশ রু, রি রু, র পেশ রু, রজবর রু, র, র পেশ রু, রজের রি, রু রি, র পেশ রু, র পেশ রু, রু। আমরা আজকে এই পর্যন্তই মাখরাজ রাখবো, এই 10টা মাখরাজ, বাকিগুলো আগামী সপ্তাহে শেষ করবো ইনশাল্লাহ। এই যে মাখরাজগুলো পড়াইলাম, এগুলো নিয়ে কোনো সমস্যা আছে, কারো মাঝে কোনো সমস্যা আছে, বুঝতে পারেন না এরকম? হ্যাঁ, যেহেতু আমরা অনেকে পুরান আছি, মূলত এই ক্লাসটাও তো এই এই কারণেই বেশি টানা হচ্ছে, যে প্র্যাকটিসটা যেন আমাদের চালু থাকে, এর জন্য আমরা বেশি করতেছি, যে প্রতি সপ্তাহে আমরা যদি এই ক্লাসটা চালু রাখি
তাহলে ধীরে ধীরে আমরা কোরআন তেলাওয়াত দেখা যাবে 1 বছর পর একটা ভালো ফিডব্যাক পাবো। হ্যাঁ, যারা আমাদের অন্য নতুন যেমন চলতেছে, জি হুজুর, জি। যে ব্যাচগুলো চলতেছে এগুলো শেষ হওয়ার পরেও তারা আবার যেন পড়তে পারে, এরকম একটাই চলবে। আর ধীরে ধীরে আমরা সূরাগুলো আরও বাড়াবো, মানে এই 10টা 12টা সূরা শেষ হয়ে গেলে আরও সূরাগুলো পড়বো সামনে। আচ্ছা, এখন আমরা দুইটা সূরা মস্ক করব, একটা হচ্ছে সূরাতুল ফাতিহা, একটা সূরাতুল ইখলাস। আসলে মানে আমাদের উস্তাদ একজন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উস্তাদ আব্দুল হক সাহেব হুজুর একটা কথা বলতো, আমার উস্তাদও এই কথা বলতো। সে ও বলতো প্রায় যে আমরা, আমাদেরকেও বলতো, আবার আমরাও সরাসরি তার কাছ থেকে শুনছি। সবসময় তিনি বলতেন যে সূরা ফাতিহা যার ঠিক হয়ে যাবে তার পুরো কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে। এই কথাটার আসলে মানে মর্ম কথা আছে, এটার কারণ আছে। কারণ সূরা ফাতিহা মধ্যে 29টি হরফই আছে, যেটা অন্য কোনো সূরার মধ্যে সহজে, মানে বড় সূরার বিষয় ভালো আলাদা, তবে ছোট সূরার মধ্যে আর কোনো ছোট সূরার মধ্যে 29 হরফই আছে এমন পাওয়া যায় না, মানে 29টা হরফ সবগুলো আছে। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু এটা কনসেপ্টের মধ্যে বেশি পড়া হয় নামাজের মধ্যে, তো এইটা প্র্যাকটিস বেশি করা হয়, এর জন্য এইটা যদি ঠিক হয়ে যায় আপনার পুরো কনসেপ্টের যে কোনো হরফে আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে। এই জন্য সূরা ফাতিহাকে বেশিভাবেই দিতে হবে। আমরা যখন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের শিক্ষক প্রশিক্ষণ হয়, দেখা যায় যতই ভালো পারে পড়তে, তারপরে এই 40 দিন যাবত এই সূরা ফাতিহাকে বেশি বেশি মস্ক করানো হয়। এইটার কারণ হচ্ছে যে এটা সই হলে আপনাদের অটোমেটিক পড়া সই হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে সূরাতুল ইখলাস, আমরা বেশিরভাগ সময় সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করি। এই দুইটা সূরা আজকে পড়ব। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد حمد حمد لله لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن রহ হলকের মধ্যখানে। الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. قولها. اهدنا الصراط المستقيم. صراط
صراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم أنعمت أنعمت عليهم عليهم এভাবে টান দেওয়া যাবে না। অন্য সব আয়াতের শেষে 3 আলিফ টান আছে, এখানে কোনো টান নাই, এখানে হামিম জের হিম। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الإخلاص سورة الإخلاص مكية سورة الإخلاص مكية بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل এই যে কফ উচ্চারণ করছিলাম আমরা قل হু আল্লাহু قل هو الله أحد أحد قل هو الله أحد قل هو الله أحد الله الصمد صمد ঠিক আছে الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد একটা লামও ধরে রাখা যাবে না, لم يلد এরকম পড়া যাবে না। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখানে দুইটাই কাফ, এখানে উল বলা যাবে না, কুল্লাহু এখানে আর বলা যাবে না। ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد এই যে সূরা দুটো আছে আর মাখরাজ আছে, এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যারা এই ক্লাসে ছিলেন আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পড়া দিন। প্রথম দিকে 15-20 মিনিটের মধ্যে আমরা এগুলো পড়া নিব, শুনবো সবারই, কার কোথায় ভুল আছে এগুলো ধরাই দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, নামাজ ভঙ্গের কারণ যেটা বলছিলাম প্রথম দিকে, নামাজ যে যে কারণে নষ্ট হয়ে যায়, একদমই মানে ভাঙ্গা যায়, নামাজ পুনরায় ধরাইতে হয়, এইরকম কারণ হাদিস শরীফ থেকে আসলে অনেকগুলো কারণ পাওয়া যায়, 22টা-23টার উপরেও কারণ পাওয়া যায়। তবে সেইটাকে সংক্ষিপ্ত করা হয়েছে যে একই কারণ দুইবার আনা হয়েছে বা কারণগুলো দেখানো হয়েছে।
সংক্ষেপে করা, যে 19টা কারণ, সর্বমোট 19টা কারণ হইলে ঘটলে অবশ্যই নামাজকে আমাদেরকে ধরাইতে হবে। কোনোভাবে নামাজ আর কন্টিনিউ করা যাবে না, নামাজ হবে না। এখানে একটা কথা আছে যে কিছু কিছু বিষয় আছে যেটাকে আমরা এড়াই চলতে পারি না। ঠিক আছে, এড়াই চলতে পারি না, অর্থাৎ ওই বিষয়গুলোকে আমাদের আহ, হচ্ছে, মানে ভুলটা আমার হইতেছে। যেমন ধরেন তেলাওয়াতে ভুল, এরাই আমি চলতে পারতেছি না, তেলাওয়াতে যে ভুল হচ্ছে। এখন আমি কি করব? এখন আমার করা হচ্ছে যে আমি তেলাওয়াত শিখতে থাকবো, আমাকে অবশ্যই শিখতে থাকতে হবে। এই শেখা অবস্থায় যদি আমি নামাজ পড়ি তাহলে নামাজ আদায় হবে। আর যদি আমি না শিখে আমি এটা ফালাই রাখি যে না দরকার নেই, তাইলে আর নামাজ হবে না। তো শিখতে থাকতে হবে, এই অবস্থায় আমার নামাজও কন্টিনিউস করতে হবে, শিখতেও হবে যে আমি শুদ্ধভাবে নামাজের মধ্যে কিভাবে 10টা সূরা বা 12টা সূরা পড়তে পারি শুদ্ধভাবে, এভাবে আমার চেষ্টা করতে হবে। পাশাপাশি আমার নামাজ কন্টিনিউস করতে হবে। এইটা হচ্ছে এই নামাজ ভঙ্গের যে মূল কারণ অশুদ্ধ এটা হওয়ার। আর অন্যান্য যেগুলো আছে বিভিন্ন ওজোরের কারণে, বিভিন্ন কারণে হয়, এটাকে এর জন্য আবার পুনরায় সাথে সাথে নামাজ ধরাই নিতে হবে। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, তেলাওয়াত করা, অর্থাৎ নামাজের মধ্যে যে অশুদ্ধ পড়া, নামাজের মধ্যে যে কোরআন আছে, যে সূরা আছে, তারপরে যে দোয়াগুলো আছে, এই সব বিষয়গুলো অশুদ্ধভাবে পড়া, এগুলোকে শুদ্ধভাবে তাজবিদ অনুযায়ী পড়তে হবে। এর বিপরীত পড়া যাবে না, মন গড়া পড়া যাবে না। নামাজের ভিতরে কথা বলা, নামাজের ভিতরে কোনো প্রকারের কথা বলা যাবে না। ইশারাভাবেও কথা বলা যাবে না। আমরা অনেকে ইশারাভাবে কাশ দিয়ে কথা বলি। জিজ্ঞাসা করছে আব্দুল কাদের ভাই আছেন বাড়িতে? হ্যাঁ। এইভাবে যে কাশি দিয়া বা আকার ইঙ্গিতে এই ধরনের কথা কাজও করা যাবে না। কোনো লোককে সালাম দেওয়া, সালাম দেওয়া সুন্নাত, তবে নামাজের মধ্যে সালাম দেওয়া যাবে না। সালামের উত্তর দেওয়া, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তবে নামাজ এবং খাবার এই অবস্থায়, নামাজ, খাবার, টয়লেট, নামাজরত অবস্থায় সালামের উত্তর দেওয়া যা ওয়াজিব নয়, আহ, বরঞ্চ হারাম। নামাজের উত্তর দেওয়া, যদি নামাজের মধ্যে সালামের উত্তর দেওয়া হয় তাহলে সেটা হারাম হবে, নিষিদ্ধ এটা। আর ভাত খাওয়া অবস্থায় সালামের উত্তর না দেওয়া, আর টয়লেটে অবস্থায় সালামের উত্তর না দেওয়া। তো সালামের উত্তর দেওয়া হচ্ছে নামাজের মধ্যে দেওয়া যাবে না, এমনিতে দেওয়া হচ্ছে ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, তবে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। উহ আহ শব্দ করা, মানে কোনো কারণ, কারণ বা অসুস্থই কোনো কারণই আছে, যে কারণ সে অসুস্থ, একটু কোমর ব্যথা, কোন সে নুইতেছে বলে উহ, আবার উঠতেছে বলে আহ, এইভাবে যে শব্দ করে মুখ দ্বারা, এইভাবে শব্দ করা যাবে না। হ্যাঁ, বাবা মা মারা গেছে, দেখা যায় যে আমাদের দেশে হইল বলে না, মানে মারা গেলে মনে হয় এমনভাবে কান্না করে 2 4 5 গ্রাম শোনে যে কে মারা গেছে। আসলে মারা তো যাবে, এটা তো সবই হায়াত এবং মত দুইটাই আল্লাহর হাতে, যিনি দিছেন তিনি নিয়ে গেছেন। এইভাবে ধৈর্য ধারণ করতে হবে, পাশাপাশি কান্না করবে, ধীরে ধীরে কান্না করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো উহ আহ শব্দ করা যাবে না। তারপর বিনা ওজোরে কাশা, কাশা মানে হচ্ছে কাশি দেওয়া। বিনা ওজোরে কাশি এইমাত্র আমি বলতেছিলাম যে ওই যে এরকম কাশি দেয়, ঠিক আছে, এই ধরনের কাশি দেওয়া যাবে না। ওজোর মানে হচ্ছে যে কোনো নর্মাল কাশি, আমরা কাশি পাইছে গলার মধ্যে একটু আটকে গেছে কোনো কিছু, সেটাও নর্মাল কাশি, মানে ওজোরের কাশি, সমস্যা নেই। আমলে কাসির করা, আমল, আমল অর্থ কাজ করা, কাজ, আর কাসির হচ্ছে বৃহত্তর কাজ করা। যে কাজ দেখলে একটা ব্যক্তিকে বুঝায় না যে সে নামাজে আছে, অর্থাৎ আমি হাত বাঁধা অবস্থায় আছি কিন্তু আমি কি করতেছি, দুই হাত দ্বারা পাগড়ি ঠিক করতেছি, টুপিটা ঠিক করতেছি, হাতটারে মানে এক হাতের যে জামা কাপড় ঘোষায় রাখছি সেটাই খুলতেছি সুন্দরভাবে, মানে 2 হাত দ্বারা এমন একসাথে কাজ করতেছি। এখন একটা ব্যক্তি দেখলে মনে হবে যে উনি দাঁড়াই আছে, নামাজ এখনো প্রবেশ করে নাই। তো এই ধরনের কাজকে আমলে কাসির বলে। 1 হাত দ্বারা 3 তাসবিহ পরিমাণ সময় কাজ করা যাবে, তবে 2 হাত দ্বারা কোনোভাবেই কাজ করা যাবে না, একসাথে 2 হাত দ্বারা। চাদর ঠিক করতেছি, 2 হাত দ্বারা চাদর ঠিক করতেছি, তাইলে হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। 8 নম্বরের বিষয় হচ্ছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা। এই যে মাত্র বললাম যে বিপদ কি বেদনা হয়। বিপদ হচ্ছে যে বাবা মা মারা গেছে বা কেউ মারা গেছে, এখন নামাজের মধ্যে বসে বসে শব্দ করে কান্না করতেছে, এটা জায়েজ নেই। 3 তাসবিহ পরিমাণ,
তিন তাসবিহ পরিমাণ, সুবহানা রব্বিয়াল আলা বা সুবহানা রব্বিয়াল আযীম, এরকম তিন তাসবিহ পরিমাণ সময় সতর, একজন পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মানে হাঁটুটা পুরাটা ঢেকে যাবে এরপর নিচ পর্যন্ত, এটা একজন পুরুষের সতর, মানে সতর ঢাকা বলে, সতর ঢেকে রাখতে হবে, এটা সতর। আর একজন নারীর জন্য সতর হচ্ছে দুই হাতের কবজি থেকে এবং পায়ের তালু, পায়ের যে গোড়ালির পর থেকে নিচ, এইটা আর ফেস, এই তিনটা অংশ বাদে সবই হচ্ছে সতর একজন স্বাধীন নারীর জন্য। গোলামের যেহেতু মাসালা নাই এখন আর হিসাব, তার জন্য গোলাম হিসাব করা যাবে না, তবে এতটুক বাদে সব ঢেকে রাখতে হবে, নামাজের মধ্যেও ঢেকে রাখতে হবে। আর যদি এটা কোনোভাবে দেখা যায় যে লুঙ্গি উঠে গেছে বা কোনো একটা ইয়ে হয়েছে, একজন নারীর ওড়নাটা পড়ে গেছে, তাহলে তিন তাসবিহ পড়তে যতটুকু সময় লাগে এই পরিমাণের মধ্যে এক হাত দ্বারা সব ঘুষাই নিতে হবে। মুক্তাদি ব্যতীত, মুক্তাদি যিনি ইক্তেদা করে, ইক্তিদা যিনি অনুসরণ করে কাকে করে? ইমামকে, তাকে মুক্তাদি বলে। এই মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, লোকমা মানে হচ্ছে ভুল ধরাইয়ে দেওয়া, মুক্তাদি ব্যতীত মানে মুক্তাদি না, তিনি ইক্তেদা করেন নাই, অর্থাৎ দেখা গেছে যে উজু থেকে আসছে, আইসা দেখতেছে ভুল পড়তেছে হুজুরে, হুজুরে বলে দিলে আল্লাহু আকবার, কিন্তু সে নামাজে প্রবেশ করে না, এবার নামাজ হবে না কারো। তো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির থেকে লোকমা নেওয়া। সুসংবাদ ও দুঃসংবাদে উত্তর দেওয়া, এটা তো আমরা বুঝি, সুসংবাদ দুঃসংবাদে উত্তর দেওয়া। আয়সা বললো যে এই হয়েছে, অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, তোমার ব্যবসাটা এরকম ভালো হয়েছে, তখন উত্তর দেওয়া, এই ধরনের কাজ করা যাবে না। নাপাক জায়গায় সেজদা করা, এটা একটা খুব মৌলিক বিষয়, যে নাপাক স্থান হইলে সেটাকে আগে বিবেচনা করতে হবে যে স্থানটা পাক কিনা, না হলে মোটা কাপড় অথবা মোটা পাটি যেটার ইয়ে হবে পবিত্র আছে, সেটার পবিত্র পাশ দিয়ে নামাজ পড়তে পারবে। কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া, কেবলার দিক হইতে অনেকে দেখা যায় যে মাথা ঘুরায় অনেক সময়, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা অনেক সময় দেখি যে মাথা ঘুরায় পাশের জন দেখে, তারপরে আগে, এখনকার সময় তো আসলে নাই ওভাবে, আগেরকার সময় মা বোনরা তো নামাজ পড়তো 5 ওয়াক্ত, আর এখনকার সময় তো আসলে মা বোনরা নামাজও পড়ে না ওভাবে, মাসালা বলে কি লাভ আছে, খুব কম মানুষ আছে যারা 5 ওয়াক্ত, বিশেষ করে দেখা যাবে যে আপনাদের ঘরে অনেকের বোন আছে অথবা মেয়ে আছে, দেখবেন যে অল্প বয়সী মেয়ে বা বোনদের মধ্যে এটা বেশি দেখা যায় যে তারা নামাজের প্রতি বেশি একটা মানে থাকে না, উদাসীন থাকে বেশি। একটু মুরব্বী যারা আছে তারা নামাজ পড়তেছে কিন্তু তারা পড়তেছে না, কিন্তু আগে দেখা যাইতো যে একদম ছোটবেলা থেকে নামাজ পড়া একটা মেয়েদের মধ্যে একটা ছিল। তো ও, বিশেষ করে এখন দেখা যায় যে বাচ্চা হওয়ার পরে এই প্রায় মারা নামাজ ছাইড়া দেয়, বলে যে এই প্রস্রাব লাগছে এই লাগছে, তো সেভাবে আমাদের প্রস্তুত নিতে হবে যে প্রস্রাব লাগলে জামা কিভাবে পাল্টায় নামাজের সময় নামাজ পড়া যায়, সেভাবে আমাদেরকে প্রস্তুত রাখতে হবে, কিন্তু সেটা রাখে না, কিন্তু আগে পড়তো। তো দেখা যায় যে ঘরে কেউ নেই, বাচ্চাকে পাশে শোয়াইয়া নামাজ পড়তো, বা বাচ্চা হাঁটতে, 2 বছরের বাচ্চা হাঁটতে চলতে পারে, পাশে বসায় নামাজ পড়তো। তো বাচ্চা সরে গেছে তখন দেখার জন্য মাথা ঘুরাই একটু দেখতো। তো এই অবস্থায় এইভাবে দেখে নামাজ পড়া যাবে, এটা নাজায়েজ না। হ্যাঁ, বাচ্চাকেও তো সেফ রাখতে হবে। তো ঘাড় ঘুরানো যাবে, তবে সিনা, সিনা মানে বুক যেটা আছে, এই বুকটা কোনোভাবেই ঘুরানো যাবে না, সিনা ঘুরিয়ে গেলে সাথে সাথে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজে হুজুর কোরআন যদি আমি যানবাহনে নামাজ পড়ি, জি, ও যানবাহনে যদি নামাজ পড়া অবস্থা যদি হ্যাঁ সিনা হ্যাঁ, ঘুরে যায়। যানবাহনে নামাজের নিয়ম হচ্ছে যে আপনি একটা দিক তো কেবলার দিক প্রথম নির্ধারণ করবেন যে এই দিকটা কেবলার দিক, যদি চিহ্নিত করা যায়, মানে চিহ্নিত আপনি যদি করতে পারেন, আপনার কাছে থাকে, যে কম্পাস থাকে, এখন তো মোবাইলে কম্পাস আছে, তারপরে আপনি নামাজে দাঁড়াইলেন, এখন কম্পাস যদি সামনে থাকে আপনি যদি বুঝেন, অথবা গাড়ি ঘুরতেছে আপনি যদি বুঝেন, তাহলে আপনি সিনা ধীরে ধীরে ঘুরাবেন, ঘুরানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি যদি বসেও নামাজ পড়েন তাহলেও ঘুরাইতে পারবেন আস্তে আস্তে। আর যদি আপনি না বুঝেন, যে আপনি বুঝতেছেন না, তাহলে সমস্যা নাই। কিবলার দিক যদি একদম নির্ধারণও না করা যায়, তাইলে মুমিনদেরকে বলা হয়েছে যে তোমরা কিবলার দিক মনে যেটা বলে যে আমার এই দিকটা কিবলার দিক, সেটাকে নির্ধারণ করে পড়তে হবে। কিন্তু এইটা সফররত অবস্থা, যেমন আমরা লঞ্চে অনেক সময় নামাজ পড়ি, লঞ্চ চলে আমাদের বাংলাদেশে বরিশালে অনেক সময়, আমি দেখা গেছে নামাজ পড়ছে, আমরা নামাজের মধ্যে কিছুটা সিনা ঘুরানোর চেষ্টা করছি, ঠিক আছে, এরকম লঞ্চ অনেক সময় ঘুরে যায়, তখন হালকা হালকা করে একটু একটু করে সিনা ঘুরে যাওয়া, মানে পা হইতে একদম পা হইতেই ঘুরলো এইটা। আর যদি এটা না বোঝা যায় তাহলে কোনো সমস্যা নাই, কারণ এটা তো ওজোর, এই ওজোরের সময় মাসালা হবে না এগুলো।
নামাজের কনসেপ্ট জি। নামাজের কনসেপ্ট দেখিয়া পড়া, আমরা এটা অনেক সময় এটা নিয়ে আমাদের অনেক কথা কথি গেছে, আমাদের কিছু আহলে হাদিস ভাইরা বা অনেক মানে এটা নিয়ে সমালোচনা হয়েছে। আহলে হাদিস ভাইরাও এটার সমর্থক না, কিন্তু আমাদের দেশে কিছু উগ্র মানে কিছু মানুষ আছে। কনসেপ্ট দেখিয়া পড়া আসলে কোনোভাবেই জায়েজ নাই নামাজের মধ্যে, কোনোভাবেই। এখন এইটা একটা হাদিস আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার এক দাসীর একটা হাদিস আছে। সেখানে হাদিস বলতে সেখানে সে বলছে যে আমি কনসেপ্ট পড়তে পারি না নামাজ, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল যে তুমি দেখে পড়তে পারো। এখন দেখেন, গোলামের জন্য অনেক কিছুই, গোলাম যিনি দাস দাসী, তার জন্য অনেক ইসলামে ছাড় আছে। ঠিক আছে, ইসলামে অনেক ছাড় আছে। যে এইমাত্র বলতেছিলাম সতর, একজন গোলাম নারীর জন্য শুধুমাত্র বুক থেকে হাঁটুর নিচ পর্যন্ত সতর, আর বাকি কোনোটা সতর না, কারণ তার কাপড়ের অভাব আছে। এখন আপনি এই মাসালা যদি স্বাধীনের উপরে চালাই দেন তাহলে তো হবে না। তো এইরকম, তো নামাজের মধ্যে কোনোভাবে আমরা কনসেপ্ট দেখে পড়বো না। আরও মাসালার একটা বিষয় হচ্ছে যে আমাদের সমাজে এই পরিমাণ মানুষের অভাব হয় নাই যে কনসেপ্ট দেখে পড়তে হবে। অসংখ্য হাফেজ আছে, অসংখ্য ইমাম সাহেব আছে যাদের অসংখ্য আয়াত মুখস্থ আছে। এছাড়াও মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের এইটা আমাদের একটা গর্ব। আমাদের অনেক অন্য ধর্মের ভাইরা অনেক সময় বলে যে তারা নামাজ পড়ুক আর না পড়ুক, অনেক ব্যক্তি আছে যে মুসলমানের প্রায় মানুষই কোরআন শরীফে কোনো না কোনো অংশ পড়তে পারে, কিন্তু তাদের ধর্মগ্রন্থ দেখা যায় যে বেশিরভাগ মানুষ পড়তে পারে না। তো এর জন্য আমাদের অবশ্যই নিজেদের কনসেপ্ট মুখস্থ করা উচিত। নামাজে কনসেপ্ট দেখিয়া পড়া যাবে না। নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে শব্দ করে হাসলে অজুই চলে যাবে, নামাজ তো ভঙ্গের দূরের কথা, অজুই থাকবে না। শব্দ করে হাসা যাবে না। আপনি বলবেন যে ধীরে ধীরে হাসা যাবে, হ্যাঁ ধীরে ধীরে হাসা যাবে। সেটা হচ্ছে যে ধরেন আমরা তো তেলাওয়াত বুঝি না, ঠিক আছে। সৌদির আপনি দেখবেন যে আরব দেশেরগুলো যারা তেলাওয়াত করতেছে, তাদের তেলাওয়াত দেখলে আপনি বুঝতে পারবেন তারা একটু মানে যখন ভয়ের আয়াতগুলো, আযাবের আয়াতগুলো পড়ে তখন তারা কান্না করে, যখন জান্নাতের আয়াতগুলো পড়ে তখন তাদের মধ্যে একটা হাসি ভাব আসে। তো মুচকি হাসি বা এই ধরনের হাসি দেওয়া যাবে, শব্দ করা যাবে না। নামাজে সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা, অর্থাৎ দুনিয়াবি কোনো বিষয়ে প্রার্থনা না করা। এবং হাঁচির, নামাজে হাঁচির উত্তর দেওয়া, হাঁচির উত্তর দেওয়া যাবে না, হাঁচি, হ্যাঁ যে আল্লাহ হাঁচির বললে আলহামদুলিল্লাহ বললাম, এইভাবে হাঁচির উত্তর দেওয়া যাবে না। নামাজে খাওয়া ও পান করা যাবে না, নামাজে কোনো প্রকার খাওয়া পান করা যাবে না। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমামের আগে আগে মানে ইমাম যেই স্থানে দাঁড়াইছে সেই মুসাল্লা থেকে সামনে আগায় দাঁড়ানো, তাইলে নামাজ নষ্ট হয়ে যাবে। আর একটা মাসালা হচ্ছে নামাজে ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বা সামি আল্লাহু আকবার বলার সাথে সাথে ঠাস করে দাঁড়িয়ে যাই, তার দাঁড়ানোর আগে আমরা দাঁড়াই, তার বসার আগে আমরা বসি। এটা যদি একবার দুইবার হয় তাহলে মাকরু হয়, সমস্যা নাই, তাইলে এটাকে ঠিক করে নিতে হবে। যদি একাধিকবার হয় তাহলে এটা যদি এরকম আমাদের কন্টিনিউয়াস হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, তাহলে এটা নামাজ হবে না, নামাজ ভঙ্গের কারণ হয়ে দাঁড়াবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার ক্লাস অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে আমাদের আবার নতুন দুইটা সূরা আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সূরাতুল ফালাক এবং নাস, এই দুইটা তেলাওয়াত করব এবং মাখরাজ বাকিটা শেষ করব, এবং নামাজের ফরজ ও নামাজের ওয়াজিব এই দুইটা বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর এবং সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে জীবন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।